হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। সবাইকে জানাই বিলেটেড হ্যাপি গণেশ চতুর্থী। আগামীকাল আমাদের গণেশ পুজো ছিল, তাই আর কি গণেশ পুজোর উপলক্ষে জানাই বিলেটেড হ্যাপি গণেশ পুজো সবাইকে। আজকে যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হচ্ছে বর্ষা দাস। তো বর্ষার সাথে এই ঘটনাটি ঘটেছিল যখন তার বয়স ছিল মাত্র 15 বছর বয়স। তো বর্ষা যেভাবে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে আমি তুলে দিচ্ছি তোমাদের মধ্যে। সময়টা ছিল ঠিক শীতের শেষ, ওই ধরো তাহলে ওই মার্চ মাস আর কি। ঠাকুরনগরের বারুণী মেলার উপলক্ষে আমাদের জেলায় প্রত্যেকটা স্কুল দুদিনের জন্য ছুটি থাকতো। এই সময় আমাদের পাড়ার প্রত্যেকটা সব বাচ্চারা ইনক্লুডিং মি অ্যান্ড মাই ফ্রেন্ড সবাই মিলে এই স্কুলের ছুটিটা খুব মজা করতাম এবং খুব ভালো করে উপভোগ করতাম আর কি। একদিন বিকেলবেলা আমি এবং আমার বান্ধবী সুস্মিতা তারই বাসার বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। বৃষ্টি, চল এখন তো আমাদের স্কুল ছুটি, চল আমরা তাহলে একটা ঘর বানিয়ে খেলি সবাই মিলে। বাহ, বেশ আইডিয়া দিয়েছিস তবে, কিন্তু কোথায় বানাবি? আরে আমাদের বাড়ির পেছন দিকে ওই বাগানটা আছে না, ওই পেয়ারা বাগানটা, ওইখানে অনেক পেয়ারা গাছও আছে, তাই আমরা খেলার পর পেয়ারা মাখা করেও খাবো, তারপর বারুণী মেলায় ঘুরতে যাব। কি বলিস? তুই একটা কাজ কর, তুই ফোন করে সবাইকে ডেকে নে। প্রথমে ভেবেছিলাম এই আর কোনো জায়গা পেল না, শেষমেশ ওই বাগানে। তারপর ভাবলাম যে যেহেতু আমরা অনেকজন মিলে থাকবো তাই আর ভয়ের কিছু নেই আর কি। তারপর রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আমি রিমি, নিশা, অতনু, অনুভব এদেরকে সবাইকে বলে দেবো, ওরা ঠিক চলে আসবে। ঠিক এমনিভাবে অনেকক্ষণ ধরে সুপ্রিতার সাথে বসে বসে গল্প করাতে আমি ওকে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে, হ্যাঁ রে, তোদের বাড়ির পেছনে ওই পুকুরটার মধ্যে কেউ স্নান কেন করতে যায় না? জানি না রে, কিন্তু আমি শুনেছি ওই পুকুরটা খুব একটা সুবিধের না, তাই আমার বাড়ি থেকেও ওই পুকুরের পাড়ে যেতে বারণ করেছে। ঠিক এমন সময় সুপ্রিতার ঠাকুমা আমাদের সামনে এলো এবং এসে পড়ে বলছে, কি রে, তোরা কি নিয়ে এত কথা বলছিস? হ্যাঁ ও ঠাকুমা, তোমাদের বাড়ির পেছনে ওই পুকুরটার সম্বন্ধে তুমি কিছু জানো? সে আবার না জানতে, অনেক বছর আগে ওই পুকুরটিতে অনেক মানুষের আনাগোনা ছিল, কিন্তু জানি না রে, হঠাৎ একদিন একটা রহস্যময় দিন এলো, যেদিন ওই পুকুরটার মধ্যে একটা মেয়ের কাটা লাশ পাওয়া গেছিল। ঠিক তারপর থেকে ওই পুকুরে সবাই একে একে যাতায়াত বন্ধ করে দেয় এবং সেই থেকে ওই পুকুরে কিন্তু দেখবি কোনো জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালে একটু হলেও জল জমে, সেটাও আবার বেশি দিনের জন্য না। তাই লোকমুখে লোকরা পুকুরটির নাম দেয় পচা পুকুর। পুকুরটি সারা বছর শুকনো থাকে, এখন কেবলমাত্র কারুর ঘরের পোষা কুকুর বেড়াল মারা গেলে সেখানে দফন করতে যায় আর কি। অনেকের মুখে শুনেছি ওই পুকুরের সামনে দিয়ে পেরোলে নাকি সবার গা ভারী হয়ে যায়। আর ওই পুকুরের পাশের জমিতে বহু বছর আগে মুসলমানদের কবরস্থান ছিল, যার কারণে জায়গাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এইসব কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখনই সুপ্রিতা বলল, আহা ঠাকুমা ছাড়ো না, বহু বছর আগের ঘটনা তো। তখন ঠাকুমা বলে, আহা ঠিক আছে, আমি বরং বন্ধ হলাম, কিন্তু তোরা কিন্তু ভুল করে ওই পচা পুকুরের সামনে যাবি না খেলতে বা অন্য কিছু করতে আর কি। এইসব কথা বলে ঠাকুমা ঘরে চলে যায়। তখন সুপ্রিয়া বলে, আহা বৃষ্টি, এত ভয় পাস না, বহুত বছর আগের ঘটনা তো, এখন গেলে কিছু হবে না, ছাড় না, চল না খেলে আসি। আমি তখন বললাম, ঠিক আছে রে, আমি এখন চলি, কাল দুপুরে বরং আসবো। পরের দিন দুপুরবেলা আমরা সবাই বন্ধুরা মিলে গিয়ে সুপ্রিতাদের পেছন দিকের বাগানে একটা ঘর বানালাম। তারপর কথা মতো ওই বাগানের পেয়ারা লবণ মরিচ মাখিয়ে তারপর খেলাম। তারপর হঠাৎ অতনু বলে উঠল, চল এবারে আমরা সবাই মিলে লুকোচুরি খেলবো। এই কথাতে আমরা সবাই একমত হলাম। তারপর যে যার মতন লুকাতে গেলাম, আর রিমি আমাদেরকে খোঁজা শুরু করলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কোথায় লুকোবো। হঠাৎ একটা বিশাল বড় গাছ দেখে সেদিকে ছুটে গেলাম লুকোতে। আশ্চর্য, সেই গাছটির কিছুটা দূরেই
সেই ভুতুরের পুকুরটি ছিল। কিন্তু আমি সে সময় অত লক্ষ্য করি না জিনিসটা। হঠাৎ আমার পেছন দিক করে একটা ডাক আসলো। আমি পেছনে ঘুরেই দেখি নিশা ঠিক আমার পেছনের একটি গাছের আড়ালে লুকিয়ে আছে এবং আমাকে তার নিচের দিকে ডাকছে। তাই আমি তার কাছে গেলাম, কিন্তু নিশাকে দেখে আমার খুব একটা স্বাভাবিক বলে মনে হলো না। তার মুখ চোখ পুরো ফ্যাকাশের মতন লাগছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু খেলার উত্তেজনায় আমি ওকে এসব ব্যাপারে কিছু জিজ্ঞাসা করি না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু রিমি আমাদেরকে এদিকে খুঁজতে আসছেন না কেন? আস্তে আস্তে বিকেল হতে শুরু করে দিয়েছে। চারিপাশে ঘন গাছপালা থাকায় পুরো অন্ধকার চারিপাশে ঘিরে আসছে। আমি কিছুটা বিরক্ত হয়ে পেছন দিকে ঘুরলাম, কিন্তু হায়, নিশা কই? সে কখন এখান থেকে চলে গেল? তারপর লক্ষ্য করলাম ঝোপের ভিতর দিক দিয়ে সে পুকুরটিকে দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ আমি ওই জায়গা থেকে দৌড় মারতে শুরু করলাম, কিন্তু হায়, আমি ঘুরে ঘুরে সেই একই জায়গায় এসে পৌঁছে গেছি। এইদিকে আমার বন্ধু বান্ধবীরা হয়তো ভেবেছিল যে আমি খেলা ছেড়ে একবারে বাড়ি চলে গেছি, তাই ওরা আমাকে আর খুঁজেনি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। তারপর ওই দিন ছিল আমাবস্যা। চারিদিকে অন্ধকার ঢু মেরে আসছে। ঠিক তখনই আমার সুপ্রিতার ঠাকুমার কথা মনে পড়ে। সেই কথাগুলি ভেবে আমার আরও ভয় লাগছিল। আমি কি করব এখন? আমি কোথায় ফেসে গেলাম? আমি সমানে বজরংবলীকে ডেকে যাচ্ছি, এই ঠাকুর আমাকে এখান থেকে কোনো রকমে বাঁচাও। ঠিক তখনই পিছন থেকে কেউ আমার নাম বলে ডাকে। পেছন দিকে ঘুরে দেখলাম একজন সাদা কাপড় পরিয়ে দেওয়া মহিলা, চোখগুলো লাল টকটকে এবং চুলগুলো উবড়ো খেবড়ো। আমি তখন কিছু না ভেবে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। এইদিকে আমার চিৎকার শুনে সুপ্রিতা দৌড়ে চলে আসে আমাকে খুঁজতে। সুপ্রিতা বলে, তুই একদম ভয় করিস না, তুই চল আমার সাথে বাড়ি আমার। ওর সাথে আমি ওর বাড়িতে চলে যাই এবং ওর বাড়িতে গিয়েই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। ওই দিন রাত থেকেই আমার শরীরে ধুম জ্বর। একটু শরীরটা ঠিক হয় আমি আমার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলি। এই ছিল ঘটনাটা। ইট ওয়াজ এ মেমোরেবল সিচুয়েশন বা একটা মেমোরেবল ইনসিডেন্ট আমার সাথে। এটা আমি যখন 15 বছর থেকে ওই 16 বছরের মতন ছিলাম, তখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনাটি আমি আমার লাইফে কোনোদিন ভুলতে পারবো না। ভালো লাগলে আমাদের হঠাৎ টক্সি শুনি, অপেক্ষা রইলাম তোমার কণ্ঠে শোনার। দুর্দান্ত লেভেলের একটি ঘটনা শুনলাম বর্ষার কাছ থেকে। বর্ষাকে জানাই অসংখ্য ধন্যবাদ হরর টকিসের ফ্যামিলি মেম্বার্স তরফ থেকে। অ্যাকচুয়ালি আমার গায়েও কাটা দিয়ে উঠেছিল যখন আমি এই ঘটনাটার স্ক্রিপ্ট রেডি করছিলাম। বর্ষা, আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা যে কারোর সাথে ঘটলেই এমনি সিচুয়েশনই হতো। যাই হোক, একটা অভিশপ্ত পুকুর, একটা অনেক কিছু কাহাবত আছে এবং অনেক কিছু ঘটনা জড়িয়ে ওই একটা পুকুরকে নিয়ে। বুঝতে পারছি ঘটনাটি। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই তোমাদের কমেন্টস করে জানাও এবং আশা করি তোমরা ভিডিওটি লাইক করে ফেলে যতক্ষণ এবং হরর টকিস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বর্ষার মতন তোমরাও ঘটনা পাঠাও আমাকে। ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? দ্যাট ইজ মেল করতে হবে হরর টকিস মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে কোনো ঘটনা ঘটে গেলে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো, সেটা আমি অবশ্যই শেয়ার করবো। যাই হোক, দেখা হচ্ছে হরর টকিসের 71তম এপিসোডে ঠিক পরের রবিবার। শুনতে ভুলো না হরর টকিস।